দুই বাবা, তাহলে তো আগে কত ছিল? 9 থেকে 2। তাহলে তো আমাদের আপনাকে কংগ্রাচুলেশন জানাতে হবে। তা আপনি তো মহা উন্নতি করেছেন, মাশাল্লাহ। তাহলে এই যে আপনি আমার কাছে আসেন, আপনার যে 9 থেকে 2 হয়েছে, আপনি তাতে কেমন ফিল করছেন, তাই না? 9 ছিল যখন, এবং উনি কিন্তু একজন পীর সাহেব, বুঝতে পারছেন, বড় মাপের আলেম, খুবই বড় মাপের আলেম। এবং ওনারা যদি আমাদের সঙ্গে কাজ করেন, আমার মনে হয় আলেম সমাজ যদি একবার মসজিদে মসজিদে বয়ান শুরু করে দেয়, হ্যাঁ, তাহলে দেশের পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। আলেমরা যদি মানুষকে তৈয়ব এবং খবিশ খাবারের পার্থক্য বুঝিয়ে দেয়, তাহলে আমাদের একেবারে প্রতিদিন মসজিদে ওয়াজ হবে, এই খবিশ খাবার খাবো না, এই আমরা তৈয়ব খাবো, প্রতিদিন মসজিদে ওয়াজ হবে। হ্যাঁ, তো হুজুর আপনার বক্তব্যটা সুন্দর করে দেন, আমরা শুনি এবং আমরা এটা প্রচার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি 2016 থেকে কঠিন অসুস্থ এবং 4বার প্রায় স্ট্রোকের কাছাকাছি। আমার এক হাতে ডাইন সাইডটা এরকম 4বারই হয়ে গেছিল। পরে কতক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে গেছে। অনেক ডাক্তার দেখাইছি এবং প্রধান প্রধান যারা বিভাগীয় প্রধান ওনাদেরকে দেখাইছি। জি, আমার ফ্যামিলি তো প্রায় 4-5জন ডাক্তার। তা আমার মূল সমস্যাটা ছিল যে খাওয়ার পর আধা ঘন্টা পরেই এমনভাবে প্রেশার উঠত, মানে নিচেরটা 160, উপরেরটা কখনো কখনো মেশিনে ধরতো না, 240-300 এরকম। তা আমাকে ডাক্তাররা বলছেন যে আপনি যে হাইটে আসলেন, আপনি হাইটে আসলেন? আমি তো হাইটে আসলাম। শুধু হাইটে আসলাম না, আমি এখন 2 ঘন্টা ওয়াজ করে তারপরে আসতেছি। আলহামদুলিল্লাহ, মারহাবা। তখন উনি সর্বশেষ বলছেন যে আপনি একটা গেস্ট লিভার দেখান। এই কারণে যে প্রেশার বাড়ে এইটা আমার নলেজে নেই। আমি ওই ডাক্তারের জন্য দোয়া করি যে উনি যে কথাটা বলছেন যে আমার নলেজে নেই, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সর্বশেষ আমাদের মুক্তাগাছা, ময়মনসিংহের মুক্তাগাছা, আমাদের রুহুল আমিন সাহেব, রুহুল আমিন হেলথ সেন্টার, ন্যাচারাল হেলথ সেন্টার, উনি আমার মুসল্লি, জুমার দিনের মুসল্লি। হঠাৎ আমি একদিন ওই অজুখানা থেকে শুধু অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়াবো, দেখি আমার সূরা ফাতিহার একটা আয়াত আমার পড়া সম্ভব হচ্ছে না, শ্বাস ধরতেছে না, রাখতে পারতেছি না। আমার সন্দেহ হলো কেন আমি এখন পর্যন্ত আমার এই 63 ফুল হয়ে গেছে। এখন আমি সূরা ফাতিহা যদি পড়ি তাহলে একটা না পুরাটা পড়তে পারি, কিন্তু আমি একটা আয়াত পড়তে পারি না। পরে আমি আমাদের এই যে রুহুল আমিন সাহেবের কাছে গেলাম যে আমার যে অবস্থা। পরে ওজন দেখি 90 কেজি। উনি বলতেছেন যে আপনার হুমায়ার অনেক বেশি হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স এটা সমস্যা অবশ্যই আছে, এবং খারাপ চর্বি যেটা এটা অবশ্যই বেশি, আর ভিটামিন ডি যে কত আছে উনি বলছেন যে আমি বলতে পারতেছি না আপনার কত আছে। আলহামদুলিল্লাহ, আমি স্যারের চিকিৎসা গ্রহণ করার 1.5 মাস পরে, অর্থাৎ 90 থেকে 77 কেজি যখন আমি আসছি, তখন এসে প্রথম পরীক্ষা করে দেখি আমার হুমায়ার আছে 4.5, আর ভিটামিন ডি 7টা ট্যাবলেট খাওয়ার পর আমার আসছে মাত্র 35। আর যে খারাপ চর্বিটা এটা 162। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার গত মাসে আমরা যে আসছি আমার হুমায়ার 2.75, মোটামুটি অনেকটা কমে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর চর্বি যে খারাপ চর্বি আমি আবার রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ ভালো, 24 ঘন্টার রোজা, মানে সন্ধ্যার সময় খেয়েছি আবার পরের দিন সন্ধ্যা, মানে ওম্যাট বলে 1 মিল ডে আর কি। আলহামদুলিল্লাহ এতে আমার একবারে খারাপ চর্বিটা একবারে নর্মালি চলে আসছে। ইনফ্যাক্ট আজকে আমিও রোজা আছি এবং সেহরিতে লবণ মেশানো পানি খেয়েছি যথারীতি। সারাদিনও তো আমরা ড্রাই ফাস্ট, সো আবার ইফতারের সময় ওই অনেকটা হুজুরের মতোই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন মানে আগে যেরকম টেনশন, এখন আমার কোনো টেনশন বলতে নাই। আলহামদুলিল্লাহ। খাবার আমার মুখে অনেক রুচি,
কিন্তু আলহামদুলিল্লাহ নবীর তরিকা মতো আমি দীর্ঘদিন যাবৎ খাবারের মধ্যে অভ্যস্ত আলহামদুলিল্লাহ। এখন আর একটু শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় যে আমি একজন হুজুর মানুষ, শুধু হুজুর না, আমি একজন পিসাব, যেটা সমাজে মনে করে। এবং আমি প্রায় 7টা-8টা মাদ্রাসায় বুখারী শরীফের ক্লাস নিই। কারণ আমি ফিল্ডে গিয়া ব্যায়াম করব, এইটা তো আমার সহকারী যারা আছে তারাও মেনে নেবে না, ছাত্র হাসাহাসি করবে। কিন্তু আমি দেখলাম যে না, ব্যায়াম না করলে তার হচ্ছে না। এই জন্য আমি একবারে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, মানে ব্যায়ামের ড্রেস আমি নিজেই বানিয়ে নিছি। এবং দ্বিতীয় সপ্তাহে যে মনে করলাম যে আমার বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে, ছাত্র বলতেছে হুজুর আপনার এই অবস্থা দেখলে লজ্জা লাগে। আর যদি লজ্জা লাগে তাহলে আগামী শনিবারের দিন তোমার আমার ভিডিওটা দেখো। পরের শনিবার ফুটবল খেলা, আমি মোটামুটি ব্যাগের দায়িত্বে ভালো করছি এবং ভালো হয়ে চলছে আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি হুমায়ার দিছি, মনে হয় যে ইনশাল্লাহ মানে 1-এর কাছাকাছি চলে আসছে। ইনশাল্লাহ 2-এর নিচে তো থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের সকল ওলামায়ে কেরামদের কাছে বলবো যে আমি এই স্যারের কাছে যখন প্রথম আসছি, উনি শুধু বলতেছেন তৈয়ব খাবার, তৈয়ব খাবার। আমার মনে একটা সন্দেহ লাগলো, স্যার এতবার খালি তৈয়ব খাবার বলে কেন? আমি এখান থেকে রাতে 11:30টার সময় বাসায় গেছি। যাওয়ার পরে এই তাইয়েব শব্দ কোরআনে কারিমের কোথায় আছে সবগুলা ডিটেলস ফাইনাল করে পরে আমি ঘুমাইছি। সকালবেলা আমার কাছে প্রায় 7টা-8টা তাফসীরের কিতাব আছে, সব ভাই করে দেখি। সর্বশেষ ফয়সালা আমি আপনাদের হাতে দিব ইনশাল্লাহ, নিয়ে আসছি যে তৈয়ব খাবার। এবং আমি গবেষণা করতে করতে 1 মাসের মধ্যে পেয়ে গেছি তৈয়ব খাবার, তৈয়ব জীবন, তৈয়ব মৃত্যু। তৈয়ব খাবার মানে যেই খাবারটা আমার শরীরের জন্য ক্ষতিকর নয়, মস্তিষ্কের জন্য ক্ষতিকর নয়। তাহলে আমাদের ফার্মের মুরগি হালাল, ফার্মের ডিম হালাল, পাঙ্কাশ হালাল, এবং যাবতীয় যত ঔষধ এলোপ্যাথিক আছে এগুলো হালাল। কিন্তু তৈয়ব নহে, শরীরের জন্য মস্তিষ্কের জন্য যাহা ক্ষতিকর এটা তৈয়ব না। আমি 42 বছর জর্দা সহ পান খেয়েছি। আমাদের মুক্তাগাছা ডাক্তার সাহেব, আমাদের ডেন্টিস্ট ইব্রাহিম ভাই উনি আমাকে বলতেছে যে তৈয়ব খাবারের কাগজটা আপনি লিখছেন? হ্যাঁ। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না, এই জর্দার সুপারিটা তৈয়ব না। আমি বলছি তাহলে বাচ্চা, এই যে আপনার হাতেই, আমার হাতে হাজারো মানুষ তওবা করছে, আমি আপনার হাতে তওবা করে পান ছাড়লাম। এবং হয়তো আমার দাঁতের দিকে তাকিয়ে দেখতেছেন, এই দাঁত 42 বছর পরে আজকে দাঁতের আমি দেখছি সুন্দর সুন্দর লাগতেছে। এই জন্য আমি আলেম ওলামাদের কাছে আবেদন করব যে তাইয়েব খাবারের যে আল্লাহ পাক 22টা আয়াত নাজিল করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 26টা হাদিস আমি পেয়েছি। এই হাদিসগুলো আজকে কাগজে পাবেন না, শুধু আয়াতগুলো আছে। আল্লাহ তাআলা হুকুম করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মানুষ সকল, শুধু মুমিন না, আমরা শুধু মুসলমানরা বেঁচে যাব আর ওরা বাঁচবে না, না, সকলেরই বাঁচার অধিকার আছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ওই লোক সকল, ওই মানুষ সকল, জমিনে উৎপন্ন জাত আছে হচ্ছে যেটা তোমাদের জন্য হালাল, বৈধ এবং তাইয়্যিব। তাইয়্যিব মনে থাকবে তো, যা শরীরের জন্য মস্তিষ্কের জন্য ক্ষতিকর নয়, এটা খাও। সর্বশেষ কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এটা তাফসীরের একটা উসুল, একটা ধারা, যে এই শয়তানের পদাঙ্কের কথা যেই যেই বিষয়ে বলা হবে ওই বিষয়ে নির্ধারিত থাকবে। তাহলে বোঝা গেল খাদ্যটা যেন হালাল না থাকে, খাদ্য যেন তৈয়ব না থাকে, এইখানেও শয়তানের দখল হতে পারে। এবং আমাদের বাংলাদেশে তাই হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ, আমি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের স্যার জাহাঙ্গীর কবির সাহেবকে এবং আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত, সিহাত, ইফাত, আফিয়াত, ফালাহে দারান নসিব করুক। এবং ওনার বিপক্ষে যারা কথা বলতেছেন, চেষ্টা চালাচ্ছেন, আমি ওনাদের কাছে করজোরে আবেদন করব যে আজকে আমি নিজে সুস্থ, কিন্তু আমার মুসল্লি অসুস্থ, আমার শ্রোতা যারা তারা অসুস্থ, এমনকি আমার সন্তানদেরকে আমি বুঝাইতে পারতেছি না, তাদেরকে এই ফাস্ট ফুড থেকে বিরত করতে পারতেছি না। তাহলে আজকে সমস্ত ওলামায়ে কেরাম এবং ডাক্তার সাহেবগণ যদি এই জাতিকে এবং পৃথিবীবাসীকে বাঁচাইতে চান, তাহলে জেকে লাইফ স্টাইলের মতো আরেকটা প্রতিষ্ঠান আপনারা বানান। আপনারা বিরোধিতা করবেন না, এর বিকল্প একটা প্রতিষ্ঠান বানান। তারপরে দেখেন যে
যদি জাহাঙ্গীর কবির স্যারের চাইতে আপনাদের প্রতিষ্ঠান আরো ভালো হয়, আমাদের পৃথিবীর মানুষ এবং দেশের মানুষ আপনার কাছে যাবে। ঠিক ঠিক কিন্তু আর ধোঁকা দিয়ে আমার মনে হয় আমার মতো একজন হুজুর যেহেতু এই রাস্তায় নামছে, ইনশাল্লাহ আমি প্রতিটা জায়গায়, এমনকি আমি একজন পীর সাহেব, মাসে মাসে এসলাহি মাহফিল করি। এই এসলাহি মাহফিলও আমার বয়ান এইটাই, আলহামদুলিল্লাহ। বয়ান এইটাই যে না, আজকে আমার যেমন ভাবে ইমানের সুস্থতা দরকার, আমার বডির সুস্থতার দরকার। আমার জীবন সুস্থ হতে হবে। কেন? শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চাইতে অনেক উত্তম। সর্বশেষ কথা, আমি দীর্ঘদিন যাবৎ, আজকে 41 বছর যাবৎ ওয়াজ মাহফিলে আমি যাই। ইমানকে সুষ্ঠুভাবে রাখার জন্য, শুদ্ধতার জন্য আমরা আপনাদের কাছে বয়ান করি, কথা বলি। আপনারা কি বলেন? হুজুর এত কিছু মানা সম্ভব? এটা কিন্তু আমি বহুবার কানে শুনছি। এখন বর্তমানে আমি আপনার এবং আমাদের সকলের জীবন যেন সুস্থ হয়, সুন্দর হয়। তাইয়েব খাবার এবং তাইয়েব জীবন মানে আনন্দময় জীবন। তাইয়েব জীবন মানে কি? আনন্দময়। তাফসিরে লেখা আনন্দময় জীবন। আনন্দময় জীবন। আপনাদের জীবনটা যদি আজকে ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, অথবা কঠিন কোনো রকম সমস্যা থাকে, তাহলে তো এটা জীবনটা আনন্দময় হলো না। শুধু আমি আনন্দময়, আমার না, আমার এই এক ডায়াবেটিসের কারণে, এক হাই প্রেশারের কারণে আমার ফুল ফ্যামিলিটাই আনন্দময় জীবন থেকে বঞ্চিত। হ্যাঁ, আমলও করা যাবে না। তাহলে আমরা আজকে আপনাদেরকে বলতেছি যে আমাদের নবীর তরিকা মতো আমরা খানা খাবো। আমার স্যারও কতক্ষণ আগে বললেন, আমরা স্বাধীন না, খাবারের মধ্যেও স্বাধীন না, ঘুমানোর মধ্যেও স্বাধীন না। আমার ইচ্ছায় ঘুমালে হবে না, আমার ইচ্ছায় খাইলে হবে না, আমাদের নবীর তরিকার মতোই আমাদেরকে চলতে হবে। এই বিষয়ে আমার কাছে আফসোস লাগে। গত পরশুদিন এক মাহফিলে, এসলাহি মাহফিলে আমি যখন এই বয়ান করছি, এক লোকে বলে বলছে, হুজুর এত মানা সম্ভব? তখন আমি দুঃখ করে বললাম যে ইমানের কথা বললে ওইখানেও বলেন এত মানা সম্ভব না। আজকে আপনি নিজেকে সুস্থ রাখবেন, এই জায়গার মধ্যে যদি আপনারা বলেন যে না এত মানা সম্ভব না, তাহলে যে আমাদের সাধারণ বাংলা ভাষায় যেটাকে বলে, গ্রামীণ ভাষায়, যে কুহাইয়া গ্যাঙ্গাইয়া বিছনায় হইয়া বেইমান হইয়া মারা যাবেন, আর তো রাস্তা নাই, দ্বিতীয় রাস্তা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার ক্ষতিকারক বস্তু থেকে, অর্থাৎ যেই খাদ্য তৈয়ব না, যেই অবস্থায় খাইলে খাদ্যটা তৈয়ব হইলেও তৈয়ব থাকবে না, এবং আমাদের নবী যেমনভাবে আমাদেরকে চলার জন্য বলছেন, এই বিষয়টা আমাদের খাস করে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা সমাজে বক্তৃতার মঞ্চে আছেন, ওনাদের যদি বুঝে আসতো এবং ওনারা বলতেন, তাহলে আমরা সাধারণ জনগণ এই জিনিসটা বুঝতে আমাদের জন্য সহজ হইতো। ঠিক ঠিক আছে বিষয়টা 22টা আয়াত। আমি আজকে আপনাদের কাগজ দিব, আমি আপনাদের জন্য কাগজ নিয়ে এসেছি। এই 22টা আয়াত এবং 26টা হাদিসের মধ্যে আল্লাহ পাক হুকুম করছেন। হয়তো অর্ডারটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু অর্ডার তো আল্লাহ তাআলার। তাহলে আল্লাহ নিজেই বলছেন তাইয়েব খাবার খাও, তাইয়েব জীবন গ্রহণ করো, সর্বশেষ মৃত্যুটা হবে তাইয়েব মৃত্যু, মানে ইমানের সাথে মৃত্যু। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।